এখন দেখব কিভাবে AS 840 আল্ট্রাসাউন্ড থিকনেস গজ মিটারের মাধ্যমে থিকনেস মেজার করতে হয়। তো এইটা হচ্ছে একটা স্যাম্পল সাথে দেওয়া আছে, ক্যালিব্রেশন ওয়েটও বলা যায়, মানে ক্যালিব্রেশন থিকনেসও বলা যায়, যেটা দিয়ে হচ্ছে এই মিটারটা ক্যালিব্রেশন করা যায়। আর এই বক্সে, এই প্যাকেটের ভিতরে এটা থাকে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রুফ দুটো লাগাই নিতে হবে। প্রুফ দুটো খোলা অবস্থায় থাকে, প্রুফ দুটো এরকম খোলা থাকবে, এই দুটো লাগাই নিতে হবে। যে কোনোটাতে যে কোনোটা কোনো সমস্যা নেই। লাগানোর পরে মিটারটা হচ্ছে অন করতে হবে। মিটারটা অন করলাম। মিটারটা অন করলে এরকম লেখা আসতে থাকবে। মিটারটা অন করা হলো। এখন এইখানে এটার সাথে একটা গাম দেওয়া থাকে, এটা আইকা গাম বলে, বা অনেকেই হচ্ছে এটাকে স্টেশনারি গাম বলে। তো এই গামটা হচ্ছে যেটার মেজারমেন্ট করব, ধরেন আমি এই পাতটার মেজারমেন্ট করব, তাহলে এই পাতটাতে ভালো করে গামটা লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এইটা হচ্ছে এই প্রুফের নব, এইটাকে আমার এই গামের ঠিক মাঝখান বরাবর যেখানে গামটা ভালোভাবে লাগানো হয়েছে, ঠিক এইখানে ধরলেই আপনার এই পাতের মেজারমেন্টটা চলে আসবে। এইখানে 4.1 দেখাচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে 4 mm এর। তো যেহেতু এই মিটারটার হচ্ছে রিডেবিলিটি 0.1, সেহেতু অনেক সময় 4 বা 4.1 দেখাইতে পারে, অথবা 1 পয়েন্ট কমও দেখাইতে পারে। তো এইটা হচ্ছে ভেরিয়েশান থাকবে, প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের একটা ভেরিয়েশান থাকে, তার রিডেবিলিটির উপরে ডিপেন্ড করে। তো এইটার রিডেবিলিটি যেহেতু 0.1, সেহেতু এটা কখনো 4 বা 4.1 mm দেখাতে পারে। এটা আমাদেরকে মেনেই নিতে হবে। এইটা একটা মেজারমেন্ট করলাম, তো এটা ঠিক আছে, 4.1 দেখাচ্ছে। তো নেক্সট আমরা আরেকটাতে দেখি যে ধরুন আমার এই একটা স্টিলের স্কেল আছে, স্কেলটার আমি হচ্ছে থিকনেস মাপবো। তাহলে কী করতে হবে, আমাকে এই স্কেলটার উপরে যেইখানে আমি থিকনেসটা মাপতে চাচ্ছি ঠিক সেইখানে গামটা লাগিয়ে দিতে হবে। দিয়ে আমার এই প্রুফটাকে এই গামের এইখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে, ভালোভাবে দিয়ে একটু ওয়েট করতে হবে, 1 মিনিটও না, 30 সেকেন্ড ওয়েট করলেই হবে। এই যে এইখানে আমার স্কেলের থিকনেসটা দেখাচ্ছে 1.2। যদি আমি মিটারটা আমি আবার যদি দেখি যে আমি এইখানে একটা মেজারমেন্ট করলাম, তারপরে আবার হচ্ছে আমি পাতটাকে করব, মানে যেটা স্যাম্পল ছিল, স্যাম্পল পাত বা স্যাম্পল ব্লক যদি আমি দেখি আবার 4.10 দেখাচ্ছে, 4.10 স্যাম্পল ব্লগে দেখাচ্ছে 4.10। আমি যদি আবার স্কেলটাতে করি, স্কেলটাতে আমরা 1.2 পেয়েছিলাম, তো আবার একটু দেখি যে এটা আসলে ওই রকমই কাছাকাছি আসে কিনা। হ্যাঁ, আবারও 1.2 আসছে। সো এইখানে মিটারটা যে ঠিকঠাক মতো কাজ করছে এটা দিয়েই বোঝা যায়। কারণ যদি মিটার ঠিকঠাক মতো কাজ না করতো, তাহলে এক এক সময় এক একটা রেজাল্ট দিত। অর্থাৎ একবার এইখানে 4 দেখাচ্ছে, তো আর একবার হয়তো 5 দেখাইতো, বা এইখানে একবার 1.2 দেখাচ্ছে, একবার হয়তো 2.3 দেখাইতো। যেহেতু মেজারমেন্ট ঠিক আসছে এবং আমরা দুইটাতেই সেম রেজাল্টই পাচ্ছি বারবার, সো আমরা ধরে নিতে পারি যে মিটারটা ঠিকঠাক মতো কাজ করছে এবং ঠিক আছে। এই যে 1.2 মিটার ঠিক মতো কাজ করছে। এইখানে খেয়াল রাখতে হবে যে গামটা ঠিক মতো লাগছে কিনা, অর্থাৎ গামটা লক না করলে, এটা যেহেতু আল্ট্রাসাউন্ড হচ্ছে তো গামটা ঠিক মতো কাজ করতেছে কিনা এইখানে একটু খেয়াল রাখতে হবে যে গামটা ঠিক মতো লক করছে কিনা। যদি লক করে তাহলে মেজারমেন্টটা সবসময় কনস্ট্যান্ট আসবে, একই আসবে। আসসালামু আলাইকুম।